টি-20 বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত। পাকিস্তানকে 61 রানে হারালো ভারত। পাকিস্তানকে হারিয়ে সুপার 8-এ পৌঁছে গেল ভারত। বুমরা, অক্ষর, বরুণ চক্রবর্তী, হার্দিকের দুটি করে উইকেট। 40 বলে 77 রানের দুরন্ত ইনিংস ঈশান কিষানের। ভারতের 175 রানের জবাবে 114 রানেই অল আউট পাকিস্তান। সেলিব্রেশনের মুড, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, জম্মুর ছবি দেখতে পাচ্ছেন। টি-20 বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত। পাকিস্তানকে 61 রানে হারালো ভারত। সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৌমিত্র, একেবারে টি-20 বিশ্বকাপে পাকিস্তানকে দুর্মুষ করলো ভারত আর সুপার 8-এ পৌঁছে গেল ভারত। একদমই তাই। দেখো, পাকিস্তানকে দুর্মুষ করে দিয়ে সুপার 8-এ পৌঁছে গেল ভারতীয় ক্রিকেট দল। তোমাকে বলে রাখি যে এই টুর্নামেন্ট শুরুর আগে পাকিস্তান সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে আজকের ম্যাচটা ভারতের বিরুদ্ধে তারা বয়কট করবে। আর নিরাপত্তার ইস্যুতে বাংলাদেশ যেমন এবারে বিশ্বকাপটা বয়কট করেছে, তেমনই বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তান সরকার প্রথমে সিদ্ধান্ত নিয়েছিল যে আজকের ম্যাচটা তারা বয়কট করবে। কিন্তু তারা যদি বয়কট করতো তাহলে বরঞ্চ ভালো হতো। তাহলে আজকের এই যে লজ্জার দিনটা, আজকে যে লজ্জার হাতটা পাকিস্তান ক্রিকেট দলকে দেখতে হতো না। পরবর্তীকালে তুমি জানো যে পাকিস্তান সরকার তাদের সিদ্ধান্ত বদল করে এবং তাদের এই বয়কটের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়ে আজকের ম্যাচটা খেলে। এবং আজকের ম্যাচে যে পাকিস্তান ক্রিকেট দল খেললো ভারতের সঙ্গে, ম্যাচটা হাই ভোল্টেজ ম্যাচ, একটা মহারণ বলা হয়। কিন্তু আজকের যে ম্যাচটা একেবারে এক পেশে লড়াই। তুমি দেখবে ভারতীয় দল দুর্দান্ত পারফরমেন্স করে, এক পেশে লড়াই হয়, দাপুটে জয় ভারতীয় ক্রিকেট দলের। সেখানে আমরা দেখতে পাই যে প্রথমে ব্যাট করে ভারতীয় দল, সেখানে 7 উইকেট হারিয়ে 175 রান তোলে এবং সেখানে ঈশান কিষানের একটা দুর্দান্ত ইনিংস। 40 বলে 77 রান করেন ঈশান কিষান। তার ইনিংসে 3টে 6 ছিল এবং 10টা 4 ছিল, বাউন্ডারি ছিল। একেবারে ঝকঝকে ইনিংস ঈশান কিষানের। তার ঝোড়ো ইনিংসে 77 রান এবং সেখান থেকে 175 রান তোলে। 176 রানের টার্গেট পাকিস্তান দলের সামনে। জবাবে ব্যাট করতে নেবে পাকিস্তান ব্যাটাররা ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারলো না। তাদের ছিঁড় ভেঙে গেল এবং ঝড়ের গতিতে তাদের উইকেট পড়তে থাকলো। একেবারে কাচের ঘরের মতো পাকিস্তানের ইনিংস তারা ভেঙে যেতে থাকে। এবং তোমাকে বলে রাখি যে এই ম্যাচের আগে যাকে নিয়ে প্রচন্ড চর্চা চলছিল যে উসমান তারেক, পাকিস্তানের স্পিনার, এবং সেই তারেক আজকের 4 ওভার বল করেছে। 4 ওভার বল করার পর আমরা দেখতে পাচ্ছি 24 রান দিয়েছে। ফলে উসমান তারেককে ভারতীয় ক্রিকেটাররা দারুণভাবে সামলেছে এবং জবাবে ব্যাট করতে নেবে 114 রানেই গুড়িয়ে যায় পাকিস্তানি ইনিংস এবং 61 রানে জেতে ভারতীয় ক্রিকেট দল। এবং এই জয়ের ফলে চলতি টুর্নামেন্টে জয়ের হ্যাট্রিক করে সুপার 8-এ পৌঁছে গেল সূর্যকুমার যাদব। একদম, ধন্যবাদ সৌমিত্র। আর অন্যদিকে এসআইআর এর শুনানি পর্ব শেষ হলেও তা নিয়ে অভিযোগ বিতর্কের শেষ নেই। এই আবহে রবিবার এসআইআর হেনস্থার প্রতিবাদে নেতাজি ইন্ডোরে সম্মেলন করল পশ্চিমবঙ্গ রাজ্য কিষাণ ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেস। পাশাপাশি রাজ্যের অন্তর্বর্তী বাজেটে কৃষক ও ক্ষেতমজুরদের জন্য কি কি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে তাও তুলে ধরে তৃণমূল নেতৃত্ব। এদিনের সম্মেলনে হাজির ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, সুব্রত বক্সী, পূর্ণেন্দু বসু ও দোলা সেনরা। পশ্চিমবাংলার মানুষকে এসআইআরের নামে যেভাবে অপমান করা হয়েছে, আমি বলবো অপমান করা হয়েছে, সেটা প্রত্যেকটা বাঙালিরই আঘাত লাগে। আমাদের হৃদয়ে সেই আঘাত লেগেছে। কৃষকদেরও তো বহু ধরনের, যারা পড়াশোনা জানে না সেই মানুষজনকে তারা কিভাবে নাস্তানাবুদ করেছে আপনারা জানেন। তো সেদিক থেকেই আমরা আমাদের এই সম্মেলনে এসআইআরটাকে আমরা একটা ইস্যু করেছি। এসআইআর আবহে এবার সিএতে আবেদনের 6 মাসের মধ্যে ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র পেলেন মালদার বামনগোলা ব্লকের এক বাসিন্দা, নাম সত্যরঞ্জন বারুই। তার দাবি 1998 সালে বাংলাদেশের গোপালগঞ্জ থেকে ভারতে আসেন তিনি। গত অগস্ট মাসে নাগরিকত্বের আবেদন করেন। সেপ্টেম্বর মাসে তার হিয়ারিং হয়। এরপর জানুয়ারি মাসে হাতে আসে নাগরিকত্বের শংসাপত্র। সত্যরঞ্জন বারুইয়ের ঘটনায় এবার আশার আলো দেখছেন এই গ্রামের স্বপন বিশ্বাস ও সুবল রায়ের মতো আরো বেশ কয়েকজন। যেমন 1997 সালে বাংলাদেশের সিরাজগঞ্জ থেকে ধর্মীয় অত্যাচারের কারণে ভারতে চলে আসেন স্বপন বিশ্বাস। তার দাবি গত বছরের 23 ডিসেম্বর নাগরিকত্বের জন্য তিনি আবেদন করেছেন। অন্যদিকে 1977 সালে বাংলাদেশের ফরিদপুর জেলা থেকে ভারতে চলে আসেন সুবল রায় ও সুধীর রায়। সম্পর্কে তাঁরা দুই ভাই। তাদের দাবি গত বছর নাগরিকত্বের জন্য
তাঁরাও আবেদন করেছেন। এ নিয়ে বিজেপি দাবি করছে যে বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে যে হিন্দু শরণার্থীরা এদেশে এসেছেন তারা আবেদন করলেই নাগরিকত্ব পাবেন। অন্যদিকে তৃণমূল দাবি করছে যে ভারতে যারা রয়েছেন তারা প্রত্যেকেই ভারতের নাগরিক। নির্বাচনের আগে নতুন করে নাগরিকত্ব নিয়ে স্টান্টবাজি করে বিজেপির কোনো লাভ হবে না। মালদা জেলার বামনগোলা থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এই ভুলকিমারি গ্রাম, এই ভুলকিমারি গ্রামের বাসিন্দা সত্যরঞ্জন বাড়ুই, তিনি বাংলাদেশ থেকে এসে এই গ্রামে আশ্রয় নিয়েছিলেন। তিনি আবেদন করেন সিএ এর জন্য এবং মালদা জেলায় প্রথম তার আবেদনপত্র মঞ্জুর হওয়ার পর তিনি এখন ভারতের নাগরিক হয়েছেন। ইতিমধ্যেই তার সার্টিফিকেট পেয়ে গেছেন তিনি। পাশাপাশি এই গ্রামের আরও বেশ কয়েকজন বাসিন্দা নাগরিকত্বের জন্য আবেদন করছেন এবং তারা আশা করছেন তারাও দ্রুত নাগরিকত্ব পাবে। এখন তারা কতদিনের নাগরিকত্ব পায় সেটাই দেখার। সমক লাহিড়ী, এপি আনন্দ, মালদা। ভয় সন্দেহ কিছু নেই, আমি ভারতীয় নাগরিক। ভারত মাতার প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাস রেখে আমরা স্বাধীনভাবে বসবাস করতে পারব এবং আমার পরবর্তী যে প্রজন্ম তারাও মানে সঠিকভাবে জীবনযাপন করতে পারবে। আমার খুব ভালো লাগছে, আমি খুব আনন্দিত। এই জন্য আমি স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।